মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টায় জ্যাম করে দিতে পারে। মুসলমানের কাছে আল্লাহ এরকম জিনিস দিছেন, কিন্তু পারবে না। আমাদের কর্ণধারদের এত বড় সাহস নাই, এত বড় সাহস নাই। কেননা আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক, মরলেও লাভ, বাঁচলেও, মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। তো নামাজ দ্বারা সম্পর্ক বাড়ে, যাকাত, দান, খয়রাত দ্বারা আপোষে মোহাব্বত বাড়ে। দান খয়রাত করবে তো দূরের কথা, যাকাতই তো দেয় না। পাই পাই হিসাব করে যাকাত দেয় না কেউ, বিদা আল্লাহর সাথে মোহাব্বত নাই। আল্লাহর সাথে মোহাব্বত নাই, মোহাব্বত আমাদের নাই যতটুক থাকার দরকার ছিল। আসাদ্দু হুব্বান লিল্লাহ, এটা নাই। আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই, যতটুক থাকার দরকার ছিল নাই। কেননা আমরা যাকাত, দান, খয়রাত করি না, দুই হাত খুইলা করি না। আবার অঙ্গীকারও ছিল, ওয়ুরবি সাদাকাত, তুই এক দিবি তো আমি দুনিয়াতে 10 দিব। রাবেয়ার বসরির কাছে একটা রুটি ছিল, 2টা রুটি ছিল। তো ভিক্ষুক আসছে, উনি নিজেও তো ভিক্ষুকই ছিল, তো দাসী ছিল। তো ভিক্ষুক আইসা চাইছে, 2 রুটি দেয়া দিছে। একটু পরে একজনের রুটি নিয়ে আসছে হাদিয়া। তো গয়না দেখে 18টা। কয়টা? কয়গুলো আমার কাছে পাঠায় না। কারে আপনার নাম বইলা পাঠাইলো না, আমার নাম, ফিরত লয়ে যাও। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, কিরে রুটি রাখলো না? ফিরত দিয়ে দিছে। কি করে ফিরত দিছে? আগে গনছে। গয়না কয়টা পাইছে? 18টা। ফিরত দিয়ে দিছে। আমি তো পাঠাইলাম 20টা, 18টা হলো কি করে? কয়েক খিদা লাগছিল রাস্তায়, আমি 2টা খেয়ে ফেলছি। আবার 2টা দিয়া যখন পাঠাইছে 20টা, তো গয়না 20টা রাখছে যে আল্লাহর ওয়াদা 1-এর বদলায় 10 দিবে। আমি তো 2 রুটি দিছি, আমার কাছে 20টা আসার কথা, 18টা কেন আইল? বুঝে গেল এটা আমার না। তো দুনিয়াতে তো 10 গুণ দেওয়ার কথা ছিল। কিন্তু আমার সমাজের মানুষ তো দান খয়রাতকে কি করে? দান, খয়রাত, যাকাত এটাকে কি মনে করে? জরিমানা মনে করে। আর হাদিসে এটাও বলছে, একদিন আসবে আমার উম্মত এটাকে জরিমানা মনে করবে। কর্মচারীরই সঠিক বেতন দিতে চায় না, চায় নাকি? হ্যাঁ, কি কন? চায়? কইলে তো আবার কমিটির লোকজন আছে, চেতা যাব। কয়ে ফেলমু, ওই ফেলি, চেতলে চেতুক, কি করা যাবে? ইমামে সবাই নামাজ পড়া দেয়। কি সবার নামাজ ইমামে পড়া দেয় না? আপনারা পিছে দাঁড়ানো থাকেন, ঠিক না? সবগুলা পড়ে কে? কেরাত কে পড়ে? সবকিছু কে পড়ে? সবার নামাজ পড়া দেয় ইমামে। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। বাড়ানোর কথা কইলে এত টাকা দিয়ে কি করব? হ্যাঁ, অথচ ওনার ডেলি বিকালের চায়ের পয়সা হিসাব করলে দেখা যায় লাখখানিক জায়গা মাসে। তো যেটা বুঝাইতেছিলাম, দান, খয়রাত, যাকাত ছিল মহব্বতের জন্য। আল্লাহর সাথে মহব্বত হবে। যত বেশি পাই পাই হিসাব করে যাকাত দিবে আর দান খয়রাত 2 হাতে করবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত হবে। আর মহব্বত যখন হয় না, তখনই বলা যায় 7 খুন। 7 খুন প্রবাদ বাক্য বোঝেন টোঝেন না? বোঝেন না?
এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পুরান যুগের প্রবাদ বাক্য মনে হয় কাজেও লাগে না, ঠিক না? আধুনিক যুগের প্রবাদ বাক্য তো আর এখন নাই, ও যা আছে ওই পুরানটি, ঠিক না? কি আর ইংলিশ আলাদা তো প্রবাদ বাক্য বোঝেই না, ঠিক না? প্রবাদ বাক্য বোঝেই না, প্রবাদ বাক্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি জাকাত পাই পাই হিসাব করে দিবে। জাকাত ছিল মোহাব্বত। কি মোহাব্বত? পাই পাই হিসাব করে জাকাত দেওয়া, দান খয়রাত দুই হাতে খুলা করা, তাহলে আল্লাহর সাথে মোহাব্বত হবে। এটা ছিল মোহাব্বতের জন্য। মোহাব্বত হইতে 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 একটা স্তরে চলে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি তু মান সুদি। হুজুররা বলবে তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাবে, তুমি আমার জন্য হয়ে যাবে, আমি তোমার জন্য হয়ে যাব। এটা ফার্সিতে আছে প্রবাদ বাক্য, ইরানের ভাষায়। তো জাকাত কেন এটাও জানে না, দান খয়রাত সদকাত কেন এটাও জানে না। অথচ ডাক্তারকে পয়সা দেওয়ায় ওস্তাদ। অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না, দেওয়ার কথা বললেই কয় কমা যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো এটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো জাকাত জানে না কেন, দান খয়রাত সদকাত জানে না কেন? এটা ছিল তৃতীয়টা। চতুর্থ ছিল রোজা। 80% মুসলমান রোজা রাখে না। রোজা ছিল এশক, ভালোবাসার একটা স্তরে পৌঁছলে কি হয়ে যায়, এশক হয়ে যায়। এশক, এশক বোঝেন? কি? আর একটু আগেই তো করলাম মহব্বত। মহব্বত আর এশক কি এক নাকি? এশক ভিন্ন জিনিস। তাহলে আরবিতে তো এত শব্দ হইতো কেন? এশকে শব্দ হইতো কেন? উর্দু তো এশক, এশক ভিন্ন জিনিস, এশক ভিন্ন জিনিস। হ্যাঁ, রোজা ছিল এশক। এশক কাকে বলে জানেন? তো শেষ স্তরে। নাইলে এই কাঠফাটা রোদ্রে চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে ছাদে উঠা খাড়ায় থাকে না। মনে হয় বোঝেন না। বুঝবেন কি বুঝছেন? ছাদে উঠা, এই রৌদ্রের ভিতরে ছাদে উঠা খাড়ায় রয়েছে, এটারে ভালোবাসা পায় না, এটা এশক। এশক কি? এটার নাম এশক। এই জন্যই সময় মতো গালি খাওয়া সত্ত্বেও চৌরাস্তার মোড়ে যায় খাড়ায় থাকে। গালি খাইছে, থাপ্পড় খাইছে, ঠুয়া খাইছে, ঠিক না? ঠুয়া মা বোঝেন? এটা তো বোঝেন না। মার খাইছে, তারপরও যায় খাড়ায় রয়েছে, এটার নাম এশক। এটার নাম এশক। রোজা ছিল এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না। আল্লাহ ঘুমায় না, বন্ধও ঘুমায় না। এশক ছিল। ফরজই রাখে না, নফল কোত্থেকে রাখবো? ফরজই তো রাখে না, 6 রোজা কোত্থেকে রাখবো? প্রতি মাসে 3 রোজা কোত্থেকে রাখবো? প্রতি সপ্তাহে 2 রোজা কোত্থেকে রাখবো? ওর তো এশক নাই আল্লাহর সাথে। এশক থাকলে রাখতো। তো রোজা ছিল এশক, রোজা ছিল এশক। এশক ছিল রোজা, আল্লাহর সাথে এশক। মহব্বত না, মহব্বতের আরো অনেক উপরের স্তর হলো এশক। একজনের পছন্দ আরেকজনের পছন্দ হয়ে যাওয়া, একজনের স্বভাব আরেকজনের স্বভাব হয়ে যাওয়া, এটার নাম এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না, স্বভাব চেঞ্জ হয়ে গেছে, এটার নাম হলো এশক। রোজা ছিল এশকের জন্য।
যে বন্দা আল্লাহর সাথে ইশকের প্রকাশ ঘটাবে। হ্যাঁ, এই জন্যই তো নাহলে মুসলমানের কোনো ভয় ছিল না। যদিও দুনিয়াতে আল্লাহ মুসলমানকে বর্তমানে সবচেয়ে বেশি দিচ্ছেন, এটা আমি অনেকবার বলছি, যদি আপনাদের মনে আছে কিনা, ধারণা নিছেন কিনা জানি না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে উন্নত থেকে উন্নত আইটেম কেউ চিনেই না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি জানি আমেরিকার মানুষ কি খায়, আমি জানি ইংল্যান্ডাররা কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না, আর এত উন্নত আইটেম কেউ চিনেও না। পিজা একটা আইটেম হইল নাকি, নাম হইতো পিজা, আপনারা পিজা নাম দিছেন। বার্গার একটা জিনিস হইল নাকি খাওয়ার, হটডগ একটা জিনিস হইল, নাম হইতো হইল গরম কুত্তা। এটা কোন একটা খাওয়ান হইল নাকি? দুনিয়া কয় আইটেম খাওয়ান দেখছেন আপনি? এক এক দেশে ঘোরেন, যায় দেখেন ডিশ কারে কয়, ডিশ বোঝেন? আবার বলেরে মনে করেন না, বাতলাওয়ার বল। আমি বলছিলাম মনে হয় এর আগেও, আমার মনে আছে অনেক দিন আগে, উনি এখন আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট না, এখন নতুন প্রেসিডেন্ট হবে, 10-15 বছর আগে হবে। আমার ইন্দোনেশিয়া অনেকবার যাওয়া হয়েছে। তো ওই সফরে প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত করছিল, 17,000 দ্বীপের প্রেসিডেন্ট, দুপুরে খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। ইন্ডিয়ার থেকে বাবুর্চি না, কেন আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মেহমান ছিলাম। তো বড় হলরুমে যখন খাওয়া সাজাইছেন, খাওয়া দেখি আমি লাড্ডু হয়ে গেছি, লাড্ডু। যে এত আইটেম খাইব কিভাবে? পরে মনরে বললাম, দেখতে থাক, যেটা তোর পছন্দ হবে, যতটুক পেটে ধরবে, কোনায় বসে এতটুক খায়া ফেলা। হ্যাঁ, ছবি তুলে রাখতে পারি না। ওই যুগে 15-16 বছর আগের তো তেমন মোবাইল সোবাইলও ছিল না। আবার এতদিন ছবি থাকতো না। আরেকবার মনে আছে, জীবতীতে 50 গোত্র আসছিল ডিশ খাওয়াবে, তারেক জামিলও ছিল, আমরা একসাথে ছিলাম। বলছে আমরা কালকে তোমাদেরকে আমাদের প্রত্যেক গোত্রের ডিশ খাওয়াবো। আমি তো মনে করছি বল জানি কয়টা আইয়ে। দুপুরে খাওয়া রেডি করছে, তারেক জামিল আর পাশাপাশি রুমে ছিলাম, আমারে বলতেছে চলো খায়া আসি, অনুমতি দিছ? তো যায়া খাওয়া দেখা আমি বলতেছিলাম ওনাকে, ये सब खाने का नहीं है, सबटी खावार ना, देखार, जेटा पसंद है ওটা খায়া উঠা যাওগা, ওটা খায়া উঠা যাওগা। তো মুসলমানেরকে আল্লাহ যত আইটেমের খাওয়া দিছে। মরক্কোতে একটা খাওয়া আছে যেটা পাকিস্তানে গালি, কঠিন গালি। মরক্কোর একটা খাওয়ার নাম হইল কুসকুস। হায় হায়, এটা পাকিস্তানের গালি। কিন্তু আপনি বেলুচিস্তানে যে কুসকুস করবেন, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব, আর দ্বিতীয়বার তাকায়া দেখবো না, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব জিন্দা। এরকম একটা গালি এটা। কিন্তু মরক্কোর সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া হইল কুসকুস, রাজা বাদশাদেরকে খাওয়ায়। তো মুসলমানকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিছেন, ওটা দেখাইতে গেলে সময় লম্বা থেকে লম্বা সময় লাগবে। আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিয়েছেন। কিন্তু হায়, বললাম না, আল্লাহর সাথে তো ইশক নেই। ইশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল ইশক, রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা। এটা ইশকের বিকাশ ছিল, যে আল্লাহর লগে আমার ইশক। এটা মহব্বতের শেষ স্তর।